মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের দায়িত্ব বণ্টনে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। একই সঙ্গে শূন্য হওয়া বিএনপির মহাসচিব পদে নতুন নেতৃত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন এবং সরকারের ৬ মাস পূর্তিতে মন্ত্রিসভায় সীমিত রদবদলের বিষয়েও আলোচনা চলছে। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভী সহ ৪ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এই সদস্যদের কারো কারো অন্তর্ভুক্তি দলের অনেকের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। বিএনপির স্থায়ী কমিটিতে নতুন করে যুক্ত হওয়া অন্য ৩ জন হলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান ও মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ৪ নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া রুহুল কবির রিজভী দীর্ঘদিন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা। সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় চিকিৎসক ফরহাদ হালিম জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। ছাত্রদলের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা এখন ১৬ জন। এরা হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, AZM জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের পদ সহ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। স্থায়ী কমিটির প্রবীণ সদস্য রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে বহু বছর ধরে দলের সভা ও কর্মসূচিতে নেই। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলে স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়। এরপর সদস্যদের মৃত্যু, পদত্যাগ সহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। এর আগে সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডাক্তার জাহিদ হোসেনকে স্থায়ী কমিটিতে নেওয়া হয়। এবার একসঙ্গে ৪ জনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো। স্থায়ী কমিটির সম্ভাব্য সদস্য হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামও আলোচনায় ছিল। মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হওয়ায় তাঁর দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ খালি রয়েছে। একই সময়ে সরকারের ৬ মাস পূর্ণ হওয়ায় মন্ত্রিসভার কাজ পর্যালোচনা করে দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টিও আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি শপথের আগে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা কম, তবে কয়েকজন নতুন মুখকে যুক্ত করে সীমিত পরিবর্তন আনা হতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য নতুন মুখ হিসেবে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমন অন্তত কয়েকজন পূর্ণ মন্ত্রী করার সম্ভাবনা আলোচিত হচ্ছে। তবে এসব বিষয়ে এই মাসের শেষের দিকে সংসদের অধিবেশন বসার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মহাসচিবের শূন্য পদে কে আসবেন তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। তবে সম্ভাব্য মহাসচিব হিসেবে এখনো কোনো নাম আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়নি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্থায়ী কমিটির সদস্য করার পর তাঁকে আগামী কাউন্সিল পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। তবে এই বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। রাষ্ট্রপতি হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও ১ সংসদীয় আসনও শূন্য হবে। ফলে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন হবে। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং বড় মেয়ে মির্জা শামারুহের নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। তবে মির্জা পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলার জানালায় জহিরুল ইসলাম।